প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভকামনায় আজ তোমাদের জন্য আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 ভেক্টর অধ্যায়ে তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তিনটি সমস্যার মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে ভেক্টরের একটা অঙ্ক। তো ভেক্টরের একটা অঙ্ক সমাধান করব। এই সমাধানের ক্ষেত্রে তোমার যে এই চ্যাপ্টারের বেসিক কিছু জানার দরকার ছিল এই অঙ্কটাতে, সেই বেসিকটা আমি অঙ্কের মাধ্যমে আলোচনা করব। ওই বেসিকটা যদি অঙ্কের মাধ্যমে আলোচনা করা হয় তাহলে তুমি অঙ্কটাও ভালো করে বুঝবা, বেসিকটাও তোমার জানা হবে। তো প্রথম আমরা প্রশ্নটাকে পড়ি। দেওয়া এখানে এ ভেক্টর, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তাই আমরা এটাকে এ ভেক্টর বলি। এবং এর উপরে এই যেটা দেখবা বইতে গাঢ় দাগ দিয়ে লেখা থাকে, তো এটাকে আমরা অ্যারো চিহ্ন দিই, যেহেতু আমাদের গাঢ় দাগ দেওয়া সম্ভব না, তাই আমরা এটা বলি এ ভেক্টর। এই যে এই ভেক্টরটা নির্দেশ করে ভেক্টরের দিক, এটা কোন দিকে। তো ভেক্টর আর স্কেলার দুইটা রাশি। তো আমাদের ভেক্টর হচ্ছে কি, যে রাশিকে প্রকাশ করতে হলে মান দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। তো এখানে এই যে এই ভেক্টর দ্বারা বোঝাচ্ছে, এখানে এই ভেক্টরটা আই জে কে তিন দিকে, ত্রিমাত্রিক ভেক্টর। ত্রিমাত্রিক ভেক্টর বলতে আমরা বুঝি এখানে x আর এই y আর হলো z। তাহলে এই যে x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তো x অক্ষ বরাবর হচ্ছে আমাদের i একক ভেক্টর, z অক্ষ বরাবর হচ্ছে j ভেক্টর, আর y অক্ষ বরাবর j ভেক্টর, আর z অক্ষ বরাবর আমাদের k ভেক্টর। এখন এই যে যখন তুমি দেখবা যে এখানে i মানে x, এর ভেক্টরটা মান আছে i, তাহলে এখানে i শুধু i আছে, তার মানে 1 একক ভেক্টর এখানে। আর এটা 3j ভেক্টর, y অক্ষ বরাবর 3j ভেক্টর, আর এখানে হচ্ছে কি 2k ভেক্টর। তো এই যে ভেক্টর ত্রিমাত্রিক, এই মানটা বলছে। ঠিক একই রকম ভাবে b ভেক্টরটাও ঠিক i অক্ষ বরাবর 4i ভেক্টর, y অক্ষ বরাবর 2j ভেক্টর, আর z অক্ষ বরাবর 4k ভেক্টর। তো এই যে ভেক্টর দ্বারা তিন দিক ত্রিমাত্রিক মান প্রকাশ করা হয়েছে। তো এখন আমাদের সমাধান করতে হবে যে 2a প্লাস b ভেক্টর। যেহেতু আমাদের সমাধান করতে হবে, তাহলে আমরা প্রথমে কি লিখব, সলিউশন, সমাধান করব, এবং প্রশ্নতে যা আছে সেই মানটাকে আগে আমরা তুলে দেব। তো তুলে নিলে আমাদের এখানে দেওয়া আছে, লিখে দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু i প্লাস 3j মাইনাস 2k, b ভেক্টর দেওয়া আছে 4i মাইনাস 2j প্লাস 4k। এই যে দুইটা ভেক্টর আমাদের দেওয়া আছে, মান নির্ণয় করব এ। তাহলে এখন a ভেক্টর 2a ভেক্টর প্লাস b ভেক্টর। তো এই যে এখানে 2 একটা আছে ভেক্টর, 2 ভেক্টরের সাথে 2 গুণ। এই যে ভেক্টরের সাথে যে একটা রাশির গুণ, এটাকে বলা হয় স্কেলার গুণক। তো উদাহরণ তোমরা যদি দেখো, উদাহরণে পাইবা যে স্কেলার গুণ। স্কেলার গুণ মানে কোন একটা স্কেলার মান ভেক্টরের সাথে গুণ করা। তো ঠিক এখানে 2 ভেক্টর এই ভেক্টরের সাথে গুণ করা হয়েছে। তাই 2 কে আমরা আলাদা রেখে এই ভেক্টরের মানটা বসিয়ে দেই, i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস 2k ভেক্টর প্লাস b ভেক্টর 4i মাইনাস 2j প্লাস 4k ভেক্টর। এই যে আমরা ভেক্টরের মানগুলো তুললাম। তো এখন কি করব, আমরা 2 দিয়ে এই ভেক্টরটাকে গুণ করব, 2i প্লাস 6j মাইনাস 4k। এই প্লাসের প্লাস থাকবে, ব্র্যাকেটটা তুলে দেব, যা আছে তা 2i মাইনাস 4j প্লাস 4k, 2j প্লাস 4। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সদিশ ভেক্টরগুলো i i i, তাহলে এখানে 4টাই, এখানে 2টা, তাহলে আছে 6i, আর এখানে হচ্ছে
6টা জে আর এখানে 2টা জে, তার মানে প্লাসের 4 জে থাকবে, আর এখানে 4k 4k, তাহলে এখানে 0। তাহলে আমাদের এটা অ্যানসার হচ্ছে 2 4 জে। একটা সমাধান আমরা পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এটাতে যদি কারো কষ্ট থাকে যে কোন দিক দিয়ে বুঝো নাই, আমাকে কমেন্টস করে জানাবা। তারপরে যে বাকি অংশটা আছে, এই যে 6a - 3b, এটাকে আমরা সমাধান করব। এটাকে সমাধান করলে আশা করি তোমাদের সমস্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন লিখে 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর লিখে 6 স্কেলার স্কেলার জায়গায় থাকবে a এর মানটা দেখো i প্লাস 3j মাইনাস 2k মাইনাস 3b ভেক্টর মান হচ্ছে 4i মাইনাস 2j প্লাস 4k। এখন কি করব? এখন আমরা 6 দিয়ে এই স্কেলার মানটা দিয়ে ভেক্টরকে গুণ করব। 6i প্লাস 318 j মাইনাস 12k মাইনাস 12i মাইনাস মাইনাসে প্লাস 6j মাইনাসে প্লাসে মাইনাস 12k। এখন আমরা সবশেষ ভেক্টরগুলো যোগ বিয়োগ করব। 6i 12i, তাহলে এখানে 12i থেকে যদি 6i বিয়োগ যায় তাহলে মাইনাসে থাকতেছে আমাদের 6i, আর এখানে 18i আর 18j 6j থাকতেছে মানে প্লাসে 22j, আর এখানে মাইনাসে 12k তাহলে মাইনাসে 24k। আমাদের অঙ্কটা অলরেডি সমাধান হয়ে গেছে। তো এখন এই যে এই ধরনের অঙ্ক বইতে অনেক আছে, তো তোমরা এই যে অঙ্কটাকে যদি সুন্দর মতো বুঝে 2 থেকে 3 বার সমাধান করো, এরকম তোমরা অনেক অঙ্ক পারবা। বই অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এই অঙ্কটাকে শিখে নাও এবং এই অঙ্কটাকে খাতায় করো, করলে অঙ্কটা আরো ভালো করে বুঝতে পারবা। এবং যদি কোনো বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানিয়ে দিবা, আমি বুঝাবো। যে সমস্যা 2-এ বলা আছে ও এ ভেক্টর, ও থেকে এ বরাবর একটা ভেক্টর 2i প্লাস 3j মাইনাস 4k এবং ও বি বরাবর একটা ভেক্টর 4i মাইনাস 3j প্লাস 2k হলে AB বরাবর একটা ভেক্টর বের করো এবং AB ভেক্টরের মান বের করতে বলছে। তো বেসিক্যালি যেই ব্যাপারটা এখানে আমরা এগুলো অনেকগুলোই আমরা জানি না, তো এই জানার জন্য আমাদের দেখো ও এ, তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ সূত্র আমরা অঙ্কন করি। যে ত্রিভুজ সূত্র হচ্ছে তো এখন আমরা যে এখানে একটা ভেক্টর অঙ্কন করলাম, যে এখানে ও এ আর ও বি। তো এখন যে এই যে ও এ থেকে ও থেকে এ বরাবর এবং ও থেকে বি বরাবর, ও থেকে এ বরাবর ভেক্টর মানটা হচ্ছে, এখন আমরা বলছে এবি এর মান বের করতে হবে। এবি ভেক্টরের মান বের করতে, যদি এবি আমাদের বের হচ্ছে, এ থেকে বি বরাবর ভেক্টরের মানটা বের করতে হবে। তো আর এখানে সমাধানে আমাদের প্রথম যে মানগুলো আছে ওগুলো আমরা আগে তুলে নেই সলিউশন। তো দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে ও এ ভেক্টর সমান সমান 2i প্লাস 3j মাইনাস 4k, ওবি বরাবর 4i মাইনাস 3j প্লাস 2k ভেক্টর। এখন ও এ এবং ও
OB দেওয়া আছে। তো এখন আমাদের AB এর মান বের করতে হবে। তো AB হচ্ছে ত্রিভুজ সূত্র। আমাদের উদাহরণে ত্রিভুজ সূত্র নিয়ে একটা টপিকস আলোচনা করা হয়েছে। তো ওই ত্রিভুজ সূত্রটাকে আমি এখন লিখব। ত্রিভুজ সূত্রটা হচ্ছে এই যে কোনো ভেক্টরের আদিবিন্দু থেকে, আদিবিন্দু মানে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, আর OA এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। OA ভেক্টরের টার্মিনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, আদিবিন্দু, শেষ বিন্দু। অপর একটি ভেক্টর AB এর আদিবিন্দু এবং শেষ বিন্দু। অপর একটা শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর আদিবিন্দু এসে যে বিন্দুতে একটা বিন্দু মিলিত হবে শেষ বিন্দুতে সাথে আদিবিন্দু যে যোগফল, তো এই যে এই যোগফলটাকে এই মানটা দ্বারা এই দুইটা ভেক্টরের মানকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। তো আমি লিখলে হয়তো ভালো বুঝবা। যেমন ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র হতে পারে। তো আমরা লিখব ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে পাইছি। কি এই যে আদিবিন্দু থেকে শুরু করে এই যে শেষ বিন্দু, আবার এখানে আদিবিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু, এই দুইটা ভেক্টরের মান হবে এই ভেক্টরের সমান। এটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। তো এখন আমাদের এবি বরাবর ভেক্টর বের করতে হবে। তো এবি বরাবর ভেক্টর বের করতে হলে আমাদের এ বি ভেক্টরকে এখানে রেখে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখন ওবি এবং ও এর মান বসিয়ে দাও। 2i প্লাস 3j মাইনাস 4k মাইনাসের মাইনাস ও এর মান হচ্ছে, ও এর ভুল তুলে ফেলছি, ও এর মানটা আগে লিখে ফেলছি। ওবি এর মান হচ্ছে আমাদের 4i মাইনাস 3j প্লাস 2k ভেক্টর। এখন ও এর মান হচ্ছে মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k ভেক্টর। এখন কি করব? ব্র্যাকেটগুলো তুলে নেব। 4i মাইনাস 3j প্লাস 2k মাইনাস 2i মাইনাসে প্লাসে মাইনাস 3j মাইনাসে মাইনাসে প্লাস 4k ভেক্টর। এখন আমরা সদিশ ভেক্টরগুলো যোগ বিয়োগ করব। তাহলে এখানে 4i আছে, এখানে 2i আছে, মাইনাসে 2i প্লাসে 4i। তাহলে আমাদের মাইনাসে 2i বিয়োগ করে থাকতেছে 2i প্লাস মাইনাসে 3j মাইনাসে 3j মিনাসে 6j, আর এখানে মাইনাসে k প্লাসে k প্লাসে 2k প্লাসে 6k। তো আমাদের এই যে AB বরাবর যে ভেক্টর, আমরা ভেক্টরটা পেয়ে গেলাম। AB বরাবর একটা ভেক্টর পেয়ে গেলাম। এখন আমাদের AB বরাবর ভেক্টর পেয়ে গেলাম। এখন আরেকটা টপিক আমাদের জানতে চাইছে যে AB বরাবর ভেক্টরের মান কত। তো AB বরাবর যখন ভেক্টরের মান বলবে তখন তোমরা AB মডুলাস বা এটাকে পরমান বলা হয়। তো এই পরমানেরটা হচ্ছে কি ভেক্টরকে প্রকাশ করে। AB ইকুয়াল টু তুমি লিখতে পারো AB, এখানে ভেক্টর দিতে হবে, এটার মান হচ্ছে। তো এখন এটাকে তোমরা বের করতে হলে এই যে বরাবর ভেক্টরের মান ধরে রয়েছে যে i অক্ষ মানে x অক্ষ বরাবর i ভেক্টরের যে মান 2 স্কয়ার প্লাস মাইনাসের 6 যে অক্ষ বরাবর যে মান, আর প্লাসের 6 স্কয়ার গুণ করো। তাহলে এখানে আমাদের পাওয়া যাচ্ছে 4 প্লাস 36 প্লাস 36
কারণ রুটের স্কয়ারের উপরে যে কোনো মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে আমরা পাইতেছি 36 গুণে 72 আর 76। 76 কে লেখা যায় 4 পূরণ 19, 4 পূরণ 19 রুটকে লেখা যায় 2 রুট 19। তাহলে আমাদের এটাই হলো আমাদের এই AB ভেক্টরের মান। আর আমাদের এই অঙ্কতে আর কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টস করতে পারো। তো সমস্যা 3 এ বলা আছে a এর মান কত হলে, যে এখানে a একটা চলক দেওয়া আছে আমাদের, a এর মান কত হলে এই ভেক্টর বলছে, এটা আমাদের ভেক্টর না, বলছে a এর মান কত হলে a I plus 2j plus k এবং 2ai plus a plus j minus k পরস্পর লম্ব হবে। তো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে, যে এই মানটা আমাদের সমস্যাটা বলছে যে এর মান কত হলে, তার মানে এই যে এখানে যে ভেক্টর বরাবর যে মানগুলো আমাদের দেওয়া আছে, i অক্ষ বরাবর এই ভেক্টর আছে, তারপরে j অক্ষ বরাবর 2, k অক্ষ বরাবর আমাদের 1, আবার i অক্ষ বরাবর 2a, j অক্ষ বরাবর a আর k অক্ষ বরাবর 4 পরস্পর লম্ব হবে। লম্ব হলে আমরা জানি যে এরা পরস্পর, দেখো তাহলে আমরা এরকম যদি কোনো সমস্যা দেওয়া থাকে যে a এর মান যায়, তখন ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তখন আমরা লিখতে পারি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে দুইটা ভেক্টরকে পরিচয় দিতে হবে। এখানে ভেক্টরদের কোনো পরিচয় নেই, যেমন কি ভেক্টর, তো আমাদের ধরে নিতে হবে বা মনে করি। তাহলে ফার্স্ট টাইম অঙ্কটা করার জন্য আমাদের ধরিবা মনে করি যেমন এখানে p একটা ভেক্টর, এটা হচ্ছে ai plus 2j plus k, আর q আরেকটা ভেক্টর, এটা হচ্ছে 2ai minus aj minus 4k। এই p ভেক্টর q ভেক্টর দুইটা ভেক্টর। তো এরকম যখন কোনো সমস্যা দেওয়া থাকবে তখন তোমরা এটাই লিখবা, বা যদি উদাহরণগুলো দেখো তাহলে এখানে তোমার সূত্রটা আলোচনা করা আছে যে a ও b, p ও q দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণন শূন্য হয়। এই ডট গুণন কথাটা আমাদের উদাহরণে আলোচনা করা আছে। তো আমি ডট গুণনটা নিয়ে তোমাদের এখানে আলোচনা করব। তো ডট গুণনের ক্ষেত্রে যে i যে k এগুলো আছে, যেমন এটা আগে জেনে রাখো, যেমন i ভেক্টর ডট i যদি গুণ করো এবং j ভেক্টর ডট j সমান সমান k ভেক্টর ডট k, এর মান হচ্ছে আমাদের 1। আর যদি তোমরা লেখো i ভেক্টর ডট j এবং j ভেক্টর ডট k, k ভেক্টর ডট i, তাহলে এর মান হচ্ছে 0। এই মানটা আমাদের জানা থাকতে হবে ডট গুণনের। তো আমরা জানি পরস্পর বলছে যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, যদি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয় তাহলে ডট গুণন শূন্য হবে। এটা মনে রাখবা যে যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে ডট গুণন শূন্য হবে। তো এর এমন মান আছে যে মানটা বের হবে, যে ওই মানগুলো বসাইলে এবং এদেরকে ডট গুণন করলে শূন্য মানে আসবে। তো এখন এর মান বের করার জন্য আমাদের ডট গুণনটা শূন্য ধরতে হবে। তো এখন আমরা দেখি যে p ও q, p ভেক্টর ও q ভেক্টর পরস্পর লম্ব হবে যদি p ভেক্টর ডট q ভেক্টর শূন্য হয়। তো এখন আমরা p ভেক্টর q ভেক্টর ডট করব, p ভেক্টর ডট q ভেক্টর। তো এখানে p ভেক্টর ডট q ভেক্টর, p এর মানটা দেখো
ai plus 2j plus k ডট q এর মান হচ্ছে 2ai minus aj minus 4k ডট শূন্য। এখন ডট গুণ হচ্ছে এই i আর এই i দ্বারা তোমার সবাইকে গুণ করতে হবে। তো সবাইকে গুণ করলে দেখো যখন i এর সাথে মিলবে i গুণ করতে হবে 1, তখন আমাদের এই 2a আর a গুণ করলে কি 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার i গুণ করলে হবে 1, আমরা i লিখব। তারপরে যদি a i দ্বারা a j কে গুণ করো এই i দ্বারা যদি j কে গুণ করো তাহলে i আর j গুণ করলে হবে 0, i j গুণ করলে 0, তাহলে আমরা i আর j গুণ করব না, i আর k ও গুণ করব না, তাহলে 0 হবে, আমাদের আর গুণ করা লাগবে না। 2 দিয়ে যদি এই a কে গুণ করো 2a, তাহলে j i গুণ করলে 0, ডট গুণ আমাদের করার দরকার নেই, তাহলে 2j দ্বারা a j কে গুণ করো, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2a j j ডট গুণন 1। এখন প্লাসে মাইনাসে মাইনাস, এই যে k আর 4 কে গুণ করলে হচ্ছে আমাদের, তাহলে এখানে k এর মান হচ্ছে, তাহলে এখানে 4 আর এখানে ইকুয়াল টু 0। এখন দেখো এই যে এখানে যদি 2 কমন নাও তাহলে হচ্ছে আমাদের কি a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0, 2 দিয়ে এটাকে ভাগ করলে 0 হয়ে যাবে, তাহলে এখানে a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখন এটাকে a এর মান বের করতে হবে আমাদের, তাহলে a এর মান বের করতে হলে তুমি এখানে মিডল ফ্যাক্টর করতে পারো, a স্কয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0, মিডল ফ্যাক্টর ভাঙাইছি, এটা গুণ করে 2a থেকে যদি আমরা a বিয়োগ করি তাহলে একটা মাইনাস থাকে, তাহলে আমরা এটাকে ভাঙাইছি। এখন এটার পরে আমরা সমাধানটা এখানে করব, তাহলে a কমন নাও, a যদি কমন যায় তাহলে a মাইনাস 2 আর প্লাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে a মাইনাস 2 a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন সুতরাং আমাদের a এর মানটা হচ্ছে 2, মাইনাস 1, তাহলে এই যে a এর মান 2 এবং মাইনাস 1 হলে তাহলে এই যে এই ভেক্টরের ডট গুণনটা আমাদের কি হবে 0 হবে। তাহলে 0 হলে যদি কোনো ভেক্টরের ডট গুণন 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কি হয় লম্ব।